गुड मर्निंग बंधुरा आशा करছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা আজ যেহেতু মঙ্গলবার, তো আজ বজরংবলির পুজো ছিল, সেই পুজো সেরে নিয়েছি তাড়াতাড়ি। আর আজকে যেহেতু আসপান্না আছে তো ওখানে যেতে হবে। তো তোমাদের তো বলেছিলাম, কিন্তু আমি খাওয়া দাওয়া ওখানে করি না, কিন্তু যেতে হবে, নেমন্তন্ন করেছে। তো চলো ওখানে তো যাব। আর একটু টুকটাক কাজ আছে, যেহেতু আজকে আমি ওখানে খাবো না, কিন্তু আমাকেও তো কিছু খেতে হবে, তার জন্য আমাকেও ঘরে টুকটাক রান্না সারতে হবে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আজকেও করব। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এদিকে পিসি রেডি হচ্ছে, খুব সুন্দর লাগছে, অনেকদিন পর এই শাড়ি পরছে। তো এতদিন সাদা শাড়িতে দেখে এসেছিলাম, তো মানে ভালো লাগছিল না, কিন্তু আজ রঙিন শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। আর এদিকে আমার আর এক পিসি সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে। এই পিসি কিন্তু দারুণ শাড়ি পরাতে পারে। আরও আশেপাশে যে কাকিমারা আছে, বৌদিরা আছে, আমার পিসিকে ডেকে নিয়ে যায় শাড়ি পরানোর জন্য, খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, তো আমাকেও পরিয়ে দেয়। তো চলো আর কিছু কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই চলে গেছে। আর ওইদিকে তো আজ সকালে লুচি আলুর তরকারি খেয়েছে, কিন্তু আমি তো তোমাদের বলেছিলাম আমি ওখানে খাই না। তো আজকে আমার জন্য ওই বন পাউরুটি এনে দিয়েছে, আর আমার এই পাউরুটিটা খেতে খুব ভালো লাগে, তো আমি এটা চা দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মোটামুটি সবাই চলে গেছে। আর এদিকে আমি আমার দুপুরে যে খাবো সে রান্না করবো বলে, তার একটু ঘরে লাউ ছিল, তাহলে মুগের ডাল দিয়ে একটু লাউ ডাল করি, আর একটু ঢেঁড়স ভাজা করব, তাই এটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখো পিসি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, পিসিও এবারে চলে যাবে। সবাই বলছে তুমি কখন যাবে, তা আমি বলছি দাঁড়াও আমি রান্নাটা করে নিই তারপর যাব, এত তাড়াতাড়ি গিয়ে কি করব। তা যেহেতু এখন 11টা বাজে, তা বেকার অত তাড়াতাড়ি অত লোকজনও সেইভাবে আসেনি, তাই বললাম একটু দাঁড়িয়ে যাবে, রান্নাটা করে নিয়ে তারপর যাব। তো চলো এবার মোটামুটি আমার কাটাটাও কমপ্লিট হয়ে গেছে। আর লাউ কাটতে না আমার ভীষণ মানে বিরক্ত লাগে, হাত থেকে স্লিপ কেটে যায় জানো তো। তো দেখো লাউটা আমার কাটা হয়ে গেছে, একদম অল্পই লাউটা কেটেছি, কারণ আমার মতন ডাল করেছি, তো একজনের জন্য আর কতটুকু লাগবে। আর হাফ লাউ রেখে দিচ্ছি, অন্যদিন আবার লাউটার কিছু একটা তৈরি করা হবে। আর দেখো আমার ঘরে কিন্তু আস্তে আস্তে অতিথি ঢুকতে শুরু করে দিয়েছে। যারা সকাল সকাল চলে এসছে, তার অনুষ্ঠান বাড়িতে ওখানে বসে থাকতে ভালো লাগে না, তাই আমার পিসি শাশুড়ি মানে এই বাপের বাড়িতে দেখা করতে চলে এলো। তো মোটামুটি সবাই এসছে, বেশ ভালোও লাগছে আমার। আর বাড়িতে লোকজন আসলে পরে না সত্যি একটা বাড়িটা অন্যরকম একটা ফিল হয়, তাই না বলো। আমার তো লোকজন ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার শ্বশুরও ঢুকে গেছে, তো আজকে আমার শাশুড়ি আসতে পারিনি। তো এদিকে দেখো সবাই কিন্তু আমার শ্বশুরকে নিয়ে মজা করছে, কারণ আমি যেহেতু ক্যামেরা করছি, তাই বলছে দেখো ক্যামেরা করছে তোমার মুখটা ভালো করে দেখাও। এই যে ফুল মিষ্টি নিয়ে এসছে, পিসির হাতে দিল। দেখো সবাই কিন্তু রেডি। এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমি জানো তো আজকে ঘরে জিরে ছিল না, তো পাঁচফোড়ন দিয়েছি, মুগের ডালে লাউ দিয়ে করছি, তো ঘরে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, জানি না কেমন হবে খেতে। তো যখন খেতে গিয়েছিলাম তো খারাপ লাগেনি, কিন্তু ভালোই লেগেছে খেতে। আর দেখতেই পাচ্ছি একদম অল্প করেই ডালটা করেছি, তাও কিন্তু আমি বুঝতে পারিনি ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মুগের ডাল একটু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো হয়। আর এদিকে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, কত তাড়াতাড়ি যে রেডি হলাম তোমাদের বলে দিতাম। এক এক করে সবাই আসছে আমার বাড়িতে। আর যেহেতু পুরো অনুষ্ঠানটা হচ্ছে আমার বাড়ির সামনে, তোমাদেরকে দেখালে হয়তো বুঝতে পারবে। তো সবাই আসছে দেখতে, কারণ আমার পিসি শাশুড়ির বাপের বাড়িটা কীরকম, তো দেখতে আসে, খুবই ভালো লাগছে লোকজন জানো তো বাড়িতে আসলে। তো আমি দেখো রেডি হয়ে গেছি, এদিকে আমার পিসিও রেডি হয়েছে, তো আমরা দুজনে মিলেই যাচ্ছি। আর বাদবাকি সবাই কিন্তু আগেই চলে গেছে। তো এখন যাই, চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় অনুষ্ঠানটা হচ্ছে, তাহলেই বুঝতে পারবো। আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমার বাড়ির গলির সামনেটা দাঁড়িয়ে আছি। আমি তোমাদের এই কমিউনিটি হলটাতে তো দেখেছো একদম আমার বাড়ির সামনে। তো এই রাস্তাটাতে আমার ছেলে সাইকেল চালায়। তো এই কমিউনিটি হলটা কিন্তু ভাড়া অনেক কম, তাই এখানে কিন্তু সব রকম অনুষ্ঠান এই কমিউনিটি হলেতে হয়। তা চলো আর বেশি কথা বলবো না, চলে এসেছি ঠাম্মার কাছে। এই দেখো ঠাম্মার ছবিটা কি সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে। দেখছো ট্রান্সফার হচ্ছে সবার কোলে। এই যে পাকা বুড়ো,
তো এখানে দেখতে পাচ্ছ পুরো লোকজন চলে এসে, পুরো একটা ভিড়। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি কথাটা এখানে ভয়েস ওভার দিয়েছি কারণ এত আওয়াজ হচ্ছিল বলে আমি বাড়িতে এসে এডিট করার সময় দেখছি কি যে বাজে লাগছে আওয়াজগুলো, সেই জন্য আমি এখানে দেখো ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কি ভিড় হয়ে গেছে, তো ভালো লাগছে দেখতে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো চলো, এরপর তো খাওয়া দাওয়া সবাই করছে, তো আমার ছেলে ওদিকে খেতে বসে গেছে। তো তোমাদেরকে একটু দেখায় আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে আর কীভাবে খাচ্ছে। এই দেখো আমার ছেলে, আর পাতে কিন্তু অনেকটাই ডাল তরকারি শুক্তো অনেক কিছুই নিয়েছে, কিন্তু জানো তো আমার এখানে দাঁড়িয়ে থাকতেও পাচ্ছি না, আমার গন্ধটাতেই আমার শরীরটা খারাপ লাগছে, তাই আমি এবারে বেরিয়ে যাব। তো তোমাদেরকে যতটা পারলাম আমি এখানকার অনুষ্ঠানের সব কিছু শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা চলো, আমি মোটামুটি দেখতে পাচ্ছি একটা ব্যাগ নিয়ে আমি বেরিয়ে গেছি। আমি চলেও এসেছি বাড়ি, আর দেখতেই পাচ্ছ একদম আমি ডাল মানে মুগের যে ডালটা করেছি লাউ দিয়ে, সেই ডাল দিয়ে ভাত খেতে বসে গেছি। আমি যেন মনে হচ্ছে এটা এখানে এসে শান্তি পেলাম। আর দেখো ঢ্যাঁড়স ভেজেছিলাম, আর এদিকে পিসি করেছে পাঁপড়ের তরকারি। আর আমার খুব ভালো লাগে জানো তো এই পাঁপড়ের তরকারি খেতে। আর এদিকে দেখো আমার ছেলে খেয়ে দিয়ে চলে এসে আমার সাথে দুষ্টুমি করছে, দেখেছো, খেতেও দিচ্ছে না। তো আমার ছেলের কীর্তিগুলো শুধু দেখো, তোমরা শুনলে বুঝতে পারবে। হ্যাঁ, দই করেছে, আইসক্রিম করেনি। ঠিক আছে, দইটা দুপুরবেলা। হ্যাঁ, দই তো ওটা কি কোনটা হবে না? দারুণ খাবে তোমরা? বুঝতেই পারছি আমি হচ্ছে চশমা পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার যে মাথাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু মাথা ব্যথা করছে তারপরেও কিন্তু আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। কারণ পিসিরা ওখানে মানে পিসিদের আত্মীয় স্বজন যা যা গিফট দিয়ে গেছে সেই সবগুলো এখন খুলে দেখা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। কারণ জানো তো গিফট জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে, যে পাওয়া ব্যাপারটা না, মানে গিফটগুলো যে খুলবো, খুলে দেখবো কে কি দিল, ভ্যারাইটিস জিনিস, সেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। চলো, আজ আমি এই প্যাকেটটা খুলছি। কতগুলো পিসে পিসে গেঞ্জি পেয়েছে, আর মা এটা সেম, মা এটাও সেম, তিনটাই সেম। দেখো কালারগুলো প্রত্যেকটা শুধু তোমাকে মানাবে। এটা তো আমি পড়তে পারবো। তুমি পড়তে পারবে? ও কার দেখে তো চয়েস আছে আমার ছেলে, দারুণ। একটা গেঞ্জি পেয়েছে, একটা শাড়ি দেখো, এটা কি অ্যাপ্লিক করে বসানো, শাড়িটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বেশি মানাবে, পরতে দিও একদিন। এটাও ভালো, বাহ, এটা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। দেখি পরো, গায়ে ভালো, ভালো লাগছে। অষ্টমীর অঞ্জলি দেবে। তোমার আর একটা গেঞ্জি না শার্ট, বাহ, খুব সুন্দর হয়েছে। এটা আগের বারেও দিয়েছিল ডিপ কালার, দাও রাখি, এখন রেখে দিই। ওমা আমার একটা সাবান দিয়েছে, রেখে দিয়েছে, লাস্ট ফুলফুলি গাড়ি গন্ধ ছাড়বে। এটা কে মাখবে সাবানটা? একটা ঢাকাই, এটা খুলছি না, কালারটা তো বুঝতেই পারছো। এখানে পাহাড় হয়ে যাচ্ছে, আমি ধরে ধরে রাখছি। পাহাড়ে শোন না, একটা সুতির ছাপা পেয়েছে, বেশ সুন্দর। পিসি দাঁড়িয়ে আছে, পিঙ্ক কালার আর একটা গেঞ্জি পেয়েছো না? একটা পিঙ্ক কালারের গেঞ্জি, হাফাতেই পুরো পাহাড়, এখান দিয়ে চলে আসো। তোমারই নীল গেঞ্জিটা বের করো, নীল গেঞ্জিটা পার্বতী পিসি এটা দিয়েছে। একটা শাড়ি, মা কি সুন্দর এই শাড়িটা, কি করবি? বাহ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। সবাই কি দিয়েছে, খুব ভালো লাগছে শাড়িটা। এটা পিঙ্কি পরবে, এই সব রকম এক কালার খালি আলাদা, বাড়ি বলতে এরকম কি কালারটা তো কাটে ভালো লাগছে। পিঙ্কি তো আবার কালো পরে না, কোথায় পরে? শাড়িটারই পরে কালো।
একটা শাড়ি না শাড়ি পেয়েছে একটা দুটো আকাশি কালারের শার্ট বলো কেন করছিস ওই প্যাকেটটা কি আছে এটা কি কালার? এটা আকাশি কালার একটু লাইট আর ঠিক এটা সিগরি এটা। এ মা এটা কোথায় গেল তোমার কাছে এ এ কি একটা ছবি তুলে রাখ আমি তাতে শাড়ি বিক্রি করবো মনে হচ্ছে আমার দুটোই এক হয়ে গেছে ইস আর আমি কি খুলে দেখাবো তোমাদের তাও একটু বিক্রি করি বিক্রি করতে হবে বুঝতে পারছি আমার ছেলে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ই মা আবার তো শাড়ি চাই শাড়ি শাড়ি চাই শাড়ি ও শাড়িওয়ালা শাড়িটা আমাদের একটা। চলো এই একটা তুমি তো শুধু গেঞ্জি পেয়ে গেছো এই একটা গেঞ্জি তিরিশটা দেবো আগে লাইক সাবস্ক্রাইব করতে বলো তো মোটামুটি সবকিছু কমপ্লিট আর আছে দিকে না সবকিছু কমপ্লিট অনেকগুলো গেঞ্জি পেয়েছে বেশি পেয়েছে পিসমশাই শাড়ি পেয়েছে কিন্তু দেখো শাড়ি যাও পেয়েছে দুটো শাড়ি দুটোই সেম কালার হয়ে গেছে সেটা আর কি করা যাবে তাদেরকে তো আর বলা যাবে না যে আমার শাড়িটা রিটার্ন করে অন্য কালার এনে দাও তো যা হোক কিছু একটা তো করতে হবে উপায় এদিকে আর একটা শাড়ি পেয়েছে সেটা বললাম তো আলটিমেট পিসি পেয়েছে চারটে শাড়ি চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা আরো শাড়ি আছে ছটা আর একটা শাড়ি আছে সাতটা শাড়ি পেয়েছে পিসি আর পিসি বসে এত গেঞ্জি পেয়েছো একটা দুটো এই একটা শাড়ি এই একটা সবাই এটা আমরা দিয়েছি একটা আমাদের কে কে দিবে? দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চার পাঁচ ছয় সাত আট 10টা নয় 11টা আর একটা আছে 11 এগারো 11টা পেয়েছে পিসগুলো দোকান বাদে। খুলে বসতে এই হবে পিসগুলো মনে নিয়ে হচ্ছে। 11টা। দেখো 11টা পেয়েছে আর এরকম 7টা পেয়েছে তো যাই হোক খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস আমার তো এই শাড়ি দুটো কি ভালো লাগছে এই শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে শাড়ি দুটো না তা চলো এবারে এগুলো গুছিয়ে আমি তারপর একটু চা করবো কারণ ভীষণ মাথাটা ব্যথা করছে তা একটু চা না খেলে যেন মনে হচ্ছে না কমবে তো চলো এবার চা বানাতে হবে সব উঠেছে সব উঠেছে এই আমার শাশুড়ি আমার শাশুড়ি আসতে পারেনি তো বাবাই এসছে শ্বশুর বাবা শ্বশুর বাবা কেন শ্বশুর বাবা বলো কি বাবা বলে ওরা পেস্টিজে লেগে যাবে তোর বাবাও বাবা বলে। এটা তো দেখালাম আজ সন্ধ্যেবেলা সবাই মিলে একটু খই আর তাল পাটালি ছিল ঘরে তো ওই দিয়েই খাচ্ছি আর তোমাদের তো বলেছিলাম আজকে খুব মাথাটা ব্যথা করছে তো আগের থেকে একটু কম আছে তাই ভাবলাম যে ব্লগটা এখানেই শেষ করে দেবো আর আজকে জানো তো সেরকম রান্না বান্না নেই কারণ আজকে অনুষ্ঠান বাড়ি থেকে অনেক খাবার দাবার বেঁচেছে সেই সব নিয়ে এসছে তো ওই খাওয়া দাওয়া হবে তাই ভাবছি যে আজকের ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট